সকলকে জয় যিশু। বন্ধুরা, আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি, 5টি বাইবেল পথ যেটি আপনার জীবন পরিবর্তন করবে। বন্ধুরা, বাইবেল বহু মানুষের জীবন পরিবর্তন করেছে। আমরা যদি বাইবেলে দেখি, বহু ব্যক্তি তাদের জীবন কিভাবে পরিবর্তন হয়েছে ঈশ্বরকে বিশ্বাস করে। আমরা সবাই জানি বাইবেল ঈশ্বরেরই বাক্য। আমরা যদি দেখি, একজন যে দাস ছিল, দাস থেকে সে সেনাপতি হয়েছে, গভর্নর হয়েছে। একজন যে মেষ পালক ছিল, সে একসময় গিয়ে রাজা হয়েছে। আমার জীবনেও আমি একজন অযোগ্য ব্যক্তি থেকেও আজকে ঈশ্বরের বাক্য সেবা করার সুযোগ পেয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এটির কারণ শুধুমাত্র ঈশ্বরের পবিত্র বাক্য। আর বাইবেল আমাদেরকে বলে কিভাবে বাইবেল অন্যদের জীবনও পরিবর্তন করতে পারে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে 5টি বাইবেলের পথ সহভাগ করব। যেই 5টি পথ আমি 100% শিওরলি বলতে পারি কি এই 5টি পথ আপনি যদি বোঝেন আর আপনার জীবনে যদি ব্যবহার করেন, আপনার জীবনও পরিবর্তন হবে। আর এটি নিশ্চয়ই হবে। তাই আসুন ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে ছোট্ট একটি প্রার্থনা করি, যাতে ঈশ্বর এই 5টি বাক্য আমাদেরকে বুঝতে সাহায্য করে। স্বর্গীয় প্রেমময় দয়ালু পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিই সুন্দর সময়ের জন্য। বিশেষ করে প্রার্থনা করি কি আমরা যে বাক্য অধ্যয়ন করব, তুমি আমাদেরকে সাহায্য করো, আমরা যাতে মনের হৃদয়ে রাখতে পারি এবং আমাদের জীবনে যাতে ব্যবহার করতে পারি। তোমার পবিত্র আত্মা দিয়ে বক্তা এবং শ্রোতা উভয়কে আশীর্বাদ করো। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রথম যে বাইবেল পথটি আমরা দেখব সেটি হলো 2 তিমথিয় 2:20 আর 21 পদ। বাইবেল বলে, কিন্তু কোনো বৃহৎ বাটিতে কেবল স্বর্ণের ও রৌপের পাত্র নয়, কাষ্ঠের ও মৃত্তিকার পাত্রও থাকে। তাহার কতকগুলি সমাদরের, কতকগুলি অনাদরের পাত্র। বন্ধুরা, 21 পদ পড়ার আগে আমরা এই 20 পদটিকে একটু বোঝার চেষ্টা করি। একটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে চাই। একটি বড় বাড়িতে আমরা সবসময় দেখেছি, আপনার বাড়িতেও যদি দেখেন, স্টিল প্লেট থাকে যেটি দিয়ে আমরা প্রত্যেক দিন খাবার খাই। কিন্তু সেই একই বাড়িতে কিছু কাঁচের প্লেট, কিছু ভালো দামি প্লেটও থাকে, যেগুলি আমরা অন্য কোনো স্পেশাল অকেশানে বা কোনো দিন যদি জন্মদিন হয় বা বড়দিনের সময় আমরা ব্যবহার করি। একই রকমভাবে এই পথটি আমাদেরকে সেই একই রকম বোঝাতে চাইছে কি থালা 2 রকমই আছে, কিন্তু আমরা স্টিলের থালা দিয়ে কী করি, প্রত্যেক দিন খাবার খাই। কিন্তু যখন কোনো বিশেষ ব্যক্তি আসে, কোনো বিশেষ অকেশান আসে, তখন আমরা সেই দামি থালাগুলো বের করি। বন্ধুরা, সেই একই রকমভাবে ঈশ্বরের জগতের জন্য সবাইকেই ব্যবহার করা হয় ঈশ্বরের জগতের জন্য। যেমন সেই ঘরে সব থালাগুলোই, প্লেটগুলোই ব্যবহার করা হয়, কিন্তু কিছু বিশেষ অকেশনের জন্য আর কিছু নর্মাল প্রত্যেক দিন ব্যবহার করার জন্য। আমাদের মধ্যেও আমরা সবাই ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সবাই নিজের নিজের কর্তব্য আছে। যেমন সেই থালাগুলোর নিজের নিজের ডিউটি আছে, কিছু রোজ ব্যবহারের জন্য আর কিছু স্পেশাল অকেশনের জন্য। সেই একই রকম আমাদেরও কিছু লোক আমাদের মধ্যে যারা অন্য অন্য ভাগের জন্য আমাদেরকে ব্যবহার করা হবে। আমরা যদি তারপরে 21 পদ দেখি, সেখানে বলে, অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে, তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। কিন্তু আপনি যদি চান সে স্টিল প্লেট থেকে দামি প্লেট হওয়ার জন্য, তাহলে কী করতে হবে বলছে, আমাদেরকে নিজেকে পবিত্রকৃত করতে হবে। আমরা সবাই ঈশ্বরের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু সবাইকে আলাদা আলাদা কর্তব্য দেওয়া হয়েছে। আর আপনি যদি চান, আমি যদি চাই কি আমাকে ঈশ্বর ব্যবহার করুক, তাহলে আমাকে পবিত্রকৃত করতে হবে, নিজেকে পাপ থেকে দূরে রাখতে হবে, নিজেকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আমি পাপে না পড়ি এবং ঈশ্বরের পথ থেকে দূরে না চলে যাই, যাতে আমার মধ্যে রাগ, হিংসা, দলাদলি এই সমস্ত কিছু না থাকে, যাতে আমি পাপ না করি আর পবিত্র পথে চলতে পারি, ঈশ্বরের আজ্ঞা পালন করতে পারি। আর তারপরে আমাকে ঈশ্বর সেই বিশেষ কর্তব্য দেবে, বিশেষ দায়িত্ব দেবে। বন্ধুরা, এটি আমাদের প্রথম পথ। আর এই প্রথম পথটি আমি আশা করি আপনাদের সবাই জীবন পরিবর্তন করবে। আমার জীবন এটি খুবই পরিবর্তন করেছে। কেন? সেটি হলো, আমি আগে ভাবতাম কি আমি কোনো কাজের নয়, কিন্তু এই পথটি আমাকে দেখায় এই পৃথিবীতে যতজন আছে সবাইয়ের একটি না একটি কাজ ঈশ্বর দিয়েছেন। আসুন আমরা 2 পদ দেখি। আর সেই 2 পদটি হলো ফিলিপিও তার 2:3 আর 4 পদ। বাইবেল বলে, প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বশে কিছুই করিও না,
বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, এবং প্রত্যেকজন আপনার বিষয় নয় কিন্তু পরের বিষয়ে লক্ষ্য রাখো। আমরা যদি এই পথটি ভালোভাবে বুঝি তাহলে দেখবেন এই পৃথিবীটি সম্পূর্ণ একটি আলাদা পৃথিবী হয়ে উঠবে। আমাদের সমাজ সম্পূর্ণ একটি আলাদা সমাজ হয়ে উঠবে। এখানে বলছে কি আমরা যাতে কোনো দিনই কোনো কিছু প্রতিযোগিতার জন্য না করি, নিজেকে সবথেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য যাতে না করি, কোনো কিছু যাতে সেলফিশ নিজের ভালোর জন্য না করি, সব সময় যাতে আমরা ঈশ্বরের কাজের জন্য করতে পারি। আমরা মানুষ সবসময় চাই কি আমি যা কিছু করি যাতে নিজের কোনো প্রফিট থাকে, নিজে যাতে আমার জীবনে যাতে কোনো কিছু ভালো হয়, কারণ আমার ভালো ছাড়া আমি অন্যের জন্য কিছুই করতে চাই না। আর তাই এখানে বাইবেল বলছে নিজের জন্য নয় অন্যের জন্য চিন্তা করো, অন্যকে লক্ষ্য করে সাহায্য করো। আমরা বেশিরভাগ সময় কি করি কি আরে ওকে সাহায্য করলে ও আমাকে একদিন সাহায্য করবে, আর তাই জন্য আমরা সাহায্য করি, কিন্তু এটা ভুল বন্ধু। এখানে বলছে আমরা যাতে নিজের না অন্যের ভেবে সাহায্য করি। তৃতীয় পদ, আর সেটি আমরা পাই ইফিসীয় তার 3:20 পদ। পরন্তু যে শক্তি আমাদেরকে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। বন্ধুরা, এই পথটি আমাদেরকে স্মরণ করায় কি আমরা যে ঈশ্বরকে সেবা করি সেই ঈশ্বর আমাদের চিন্তারও বেশি কাজ করতে পারে, আমাদের প্রার্থনার থেকেও বেশি উত্তর তিনি আমাদেরকে দেয়, আমাদের চাওয়ার থেকেও বেশি আশীর্বাদ তিনি আমাদেরকে দেন। এই পৃথিবীতে এমন কোনো পাহাড় নেই তিনি সরাতে পারে না, এমন কোনো প্রার্থনা নেই যে তিনি উত্তর দিতে পারে না, এমন কোনো সমস্যা নেই কি তিনি তার সমাধান করতে পারে না। চতুর্থ পদ আমরা যদি দেখি সেটি আমরা পাই পেরির তার 20:24 পদ। কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়তে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। বন্ধুরা, এই পথটি আমাদেরকে স্মরণ করায় আমরা যতদিন এই পৃথিবীতে আছি আমাদের সবাই একটি না একটি লক্ষ্য আছে। আমাদের ক্যারিয়ার, আমাদের পরিবার, আমাদের অনেক টাকা পয়সা চাই, আমরা ঘর করতে চাই। এই সমস্ত কিছু থাকার পরেও এই পথটি আমাদেরকে স্মরণ করায় কি আমাদের ঈশ্বরের কি ইচ্ছা আমাদের প্রতি, আমাদেরকে সেটি মনে রাখতে হবে। আর আমাদের ঈশ্বরের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য প্রাণপণ দৌড়তে হবে। ঈশ্বর যে দায়িত্ব কর্তব্য আমাকে দিয়েছে সেই দায়িত্ব যাতে আমি পরিপূর্ণ করতে পারি। এই পথটি আমাদের জীবন পরিবর্তন করবে যদি আমরা বুঝতে পারি এবং আমাদের জীবনে যাতে ব্যবহার করি, আমরা যাতে ঈশ্বরের ইচ্ছা মতো চলি। আর যদি আমরা ঈশ্বরের ইচ্ছা মতো চলি, শুধু আমার জীবন পরিবর্তন হবে না, আমার আশেপাশে যারা আছে তাদের জীবনও পরিবর্তন হবে, এবং আমার প্রতিবেশী, আমার পরিবার, আমার রাজ্য, আমার দেশ সব কিছু পরিবর্তন হবে যদি আমি আর আপনি চেঞ্জ করি। প্রথম পরিবর্তন নিজের মধ্যে আনতে হবে, আর তারপরে অন্যরা আমাদের দেখে তাদেরকে পরিবর্তন করবে। আর সেই প্রথম পরিবর্তন নিজের মধ্যে আনতে গেলে আমাদেরকে প্রথমে ঈশ্বরের ইচ্ছা পালন করতে হবে। শেষ পদ যেটি আমরা পাই রোমিও তার 8:28 পদ, এটি খুবই একটি জনপ্রিয় পদ। আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। বন্ধুরা, এই পথটি আমার সব থেকে কাছের পথ, সব থেকে প্রিয় পথ। আমি জানি না আপনাদের কতজনের এই পথটি ভালো লাগে। যদি কারোর ভালো লাগে আপনারা কমেন্টে লিখে যাবেন, কারণ এই পথটি সত্যি আমার জন্য খুব প্রিয়। এক সময় ছিল আমি ভাবতাম আমার যদি মা বেঁচে থাকতো, আমার বাবা যদি সবসময় আমাকে ভালোবাসতো, তাহলে কতই না ভালো আমার জীবনটা হতো। কিন্তু মনে রাখবেন আমি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার মা মরে যাওয়ার পরে আমাকে অনাথ আশ্রমে পাঠানো হয়, আর সেখানে গিয়ে আমি প্রভু যিশুকে জানতে পারি। তাই এখানে বাইবেল বলছে যাহারা ঈশ্বরকে প্রেম করে তাদের জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয়। তাই বন্ধুরা, আমরা অনেক সময় কোনো বিপদ আসলে, কোনো সমস্যা আসলে সব সময় নালিশ করি কি প্রভু কেন আমার জীবনে এত কিছু আসছে, কেন আমার জীবনে এত সমস্যা, কেন আমার জীবনে এত বাধা আসছে। সেই সময় ঈশ্বরকে ধন্যবাদ দিন আর বলুন কি প্রভু আমি জানি আমার জীবনে যা কিছু হবে মঙ্গলের জন্য, তুমি কোনো দিন আমার জীবনে কোনো কিছু খারাপ হতে দেবে না। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। আমি জানি
আর বিশ্বাস করি কি এই 5টি পথ যদি আপনারা ধ্যান দিয়ে পড়েন, দেখবেন আপনাদের জীবন আমার মতো পরিবর্তন হবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় যিশু।